মাঝখানে কতগুলো ধাপ। ট্রানজিস্টারের ক্ষেত্রেও তাই, রেডিওর ক্ষেত্রে তাই, টেলিভিশনের ক্ষেত্রে তাই। প্রত্যেকটা জায়গাতে ট্রান্সফরমেশন কিন্তু অনেক বড় হয়ে গেছে, বাট সেই তুলনায় কিন্তু নলেজ ট্রান্সফরমেশনটা কিন্তু হয় নাই। তো আপনারা যেহেতু জার্নালিজমের সঙ্গে আছেন, সেই কারণে আমার একটা বিনীত অনুরোধ থাকলো যে আমিও যেহেতু এই ব্যাপারে কিছুটা ছাত্র হওয়ার চেষ্টা করি, সেই কারণে সম্মিলিতভাবে কিন্তু এখানে অনেক ভালো ভালো চিন্তা কিন্তু বের করা যাবে, অনেক ক্রিয়েটিভ চিন্তা কিন্তু বের করা যাবে। এবং আমি যেহেতু একটা দায়িত্বে আছি, তাহলে আপনার ক্রিয়েটিভিটি কিন্তু আমি কাজে লাগাতে পারবো। আপনি যদি খুব ক্রিয়েটিভ কোনো আইডিয়া আমাকে দিতে পারেন, এবং ন্যাশন কিন্তু উপকৃত হবে, ন্যাশন উপকৃত হবে। এটা একটা আমি অনুরোধ করে রাখলাম। নিশ্চয়ই আমাদের অনেকের মধ্যে, আপনাদের অনেকের মধ্যেই এরকম ভালো ভালো চিন্তা থাকতে পারে, আইডিয়া থাকতে পারে। তো সেই জন্য আমি একটা ওপেন আহ্বান দিয়ে রাখলাম যে এনি আইডিয়া আই উইল ওয়েলকাম, এনি ক্রিয়েটিভ পরামর্শ আমি ওয়েলকাম করব। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী সহ দলের যারা বা সরকারের যারা গুরুত্বপূর্ণ, তারা সবাই আমার কাছে অনেক বড় বড় প্রত্যাশা করে বসে আছেন। বা আমি যেহেতু একটু পরিচিত মানুষ, সবাই যেহেতু আমাকে কম বেশি চেনেন, সিনিয়র সিটিজেন বাংলাদেশে যারা আছেন, প্রত্যেকেই যার সঙ্গে দেখা হয় সেই দেখলাম একটা ওভার এক্সপেকটেশন আমার প্রতি। তো ফলে আমারও মনে হয়েছে যে আমাকে প্রস্তুতি নিতে হবে আপনাদের সকলের সঙ্গে কথা বলে, এবং একটা স্ট্র্যাটেজিক্যালি একটা চিন্তাটা কিভাবে করা যায়। কিছু সমস্যা তো ধরেন আছেই, এই ওয়েস্ট বোর্ডের প্রবলেম, তারপরে ধরেন মালিক পক্ষের সঙ্গে সাংবাদিক পক্ষের সমস্যা, সচিবালয়ে প্রবেশ করতে পারে না, সেটা নিয়ে একটা সমস্যা। কিছু মামলা মোকদ্দমা সাংবাদিকদের হয়ে আছে, সেটার একটা সমস্যা। এডিটার্স কাউন্সিল তারা ভবন করতে চায় বহুদিন থেকে, সেটা করতে পারছে না। এটা তো একটা অন্য জিনিস, এটা তো আছেই। বাট আমি বলতে চাচ্ছি যে একটা আধুনিক গণমাধ্যম যা এই পেশার লোকজনদেরকেও সিকিউর করবে, আবার অ্যাট দ্য সেম টাইম প্রকৃত অর্থে মানুষের কাছে প্রতিনিয়ত নিরবিচ্ছিন্নভাবে তথ্য প্রবাহ করতে থাকবে, আবার তথ্যকে ফ্যাক্ট চেকিং এর মধ্যে নিয়ে যেতে পারবে। ফ্রি জার্নালিজম করছে, ওপেন জার্নালিজম করছে, অ্যাট দ্য সেম টাইম অটোমেটিক্যালি তাকে কিন্তু আবার ফ্যাক্ট চেকিং এর মধ্যে ঢুকে পড়তে হচ্ছে। সো এই জিনিসগুলি নিয়ে একটু কাজ করতে চাই। অন্যান্য কথাগুলি পরে আমরা তো বহু সময় পাবো, আলাপ করা যাবে, এই সমস্যা ওই সমস্যাগুলি নিয়ে আলাপ করা যাবে। আমি ওইগুলি ঢুকলাম না, আমি শুধু এই আহ্বানটা আপনাদেরকে দিয়ে রাখলাম যে সামগ্রিকভাবে একটা প্রযুক্তি নির্ভর আধুনিক জগতে যে ঢুকে পড়েছি আমরা, এরকম সময় গণমাধ্যমটা কেমন হওয়া উচিত। পুরোনো যে হ্যাংওভারের মধ্যে আমরা আছি, মানে গণমাধ্যম মানে ইত্তেফাক হলো, সকালবেলা উঠো, পত্রিকা কেন, চা নিয়ে বসো, তারপর একটা পত্রিকা পড়ো, তারপরে সেখান থেকে একদল লোক শুধু সংবাদ পড়ছে, সামান্য কিছু লোক সম্পাদকীয় পড়ছে, এইভাবে কিন্তু চলছে। এটাকে কিন্তু ব্রেক করা সম্ভব, এবং ভালোভাবে ব্রেক করা সম্ভব। আমি আপনাদের কাছে এই ব্যাপারে উদাত্ত একটা আহ্বান দিয়ে রাখলাম। আজকে আর অন্য কোনো আলোচনা গেলাম না।